গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আগের ভিডিওতেই বলেছিলাম মা হসপিটালে ছিল। এটা কিন্তু তার মোটামুটি 4-5 দিন পরে, কারণ মা হসপিটাল থেকে পরের দিন ফিরলো, প্রচুর শরীর খারাপ ছিল। সেই দিনকেই দুপুরবেলাতে আবার ডাক্তার দেখাতে নিয়ে যেতে হয়েছিল। প্লাস মা নাইটি পড়ে গেছিলো, এমন অবস্থা ছিল না যে কাপড় পরে যাবে। এটাও তার 2 দিন পরের ভিডিও। আমি গীতকে নিয়ে গেছিলাম, মার একটা টেস্ট দিয়েছিল, নার্ভের প্রবলেমটা মায়ের আবার শুরু হয়েছে। তো মায়ের শরীরটা একটু ভালো থাকার কারণে আমি ভিডিও করার সাহস পাচ্ছি। বিশ্বাস করো, আমার ভাবতে খুব অবাক লাগে যারা এই যে শ্রাদ্ধ বাড়ি মানে তারপরে তোমার শ্মশানে কেউ অসুস্থ থাকলে হসপিটালে দেখতে গিয়ে ভিডিও, আমি ঠিক বুঝি না ওই সিচুয়েশানে ক্যামেরাটা বের করার কথা মাথায় কী করে থাকে। প্রচুর কষ্ট পেয়েছি, প্রচুর। মা যখন ওরকম হচ্ছিল, বিশেষ করে চারিপাশে পুরো অন্ধকার লাগছিল। এখন যেহেতু মা ভালো আছে, অনেক 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 বেটার আছে, তো সেই সময়টাও মা ভালো ছিল, মানে শরীরটা একটু ভালো লাগছিল। মায়ের মনটা একটু ভালো করার জন্য বললাম চলো কিছু কেনাকাটা আছে, সেগুলো যদি পাই তো সেগুলো নিয়ে নেব। না না, ফ্রিজ দেখে ভেবো না যে আমরা এখানে ফ্রিজ দেখতে এসেছি। জাস্ট ভিডিও করার জন্য ফ্রিজগুলো বেশ ভালো লাগলো, কালার কম্বিনেশনগুলো, যার জন্য দেখছিলাম। আমরা এসেছিলাম ভ্যাকুম ক্লিনার নিতে, কিন্তু এখানে কোনো অপশান ছিল না। একটাই অপশান ছিল, দামটাও প্রচুর হাই যাচ্ছিলো, যার জন্য ওগুলো আমরা দেখে টুকটাক ভিডিও বানিয়ে তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার সাথে। টাটা।